আলোকে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা শাখার আমির। হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. मेरे पुत्रा জামে মসজিদের উদ্যোগে বার্ষিক মাহফিল বেদার পরিষদ মোহতারাম সভাপতি শ্রেষ্ঠ মাওলানা মফিদুল ইসলাম মুহতামিম সাংবাদিক আশরাফি মাদ্রাসা আজকের এই মহতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, খতিব খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ খুলনা। বিশেষ বক্তা হিসেবে আপনাদের সামনে মূল্যবান তাশরীফ পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন অননুবর্ষী বক্তা বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখার নায়েবে আমির জনাব আলহাজ মাওলানা আব্দুস সালাম জাহিদ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত পরিচালক সহ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই মহতি মাহফিল অর্থাৎ বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি। সকলের সমস্যা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেবেন। ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামতকে অস্বীকার করো তবে তোমাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। আজকের এই মাহফিলে লোক সংখ্যা কম হলেও আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মনোনীত করে বাছাই করেছেন, সেই জন্য আমরা আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা একটু সকলে জোরে সোরে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। সকলে বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা প্রেরিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা অনুসারী। আমাদের আদর্শিক নেতা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমরা দুরূদ সালাম পেশ করি নাকি? আর সালাত ও সালাম পেশ করেছি মানবতা যারা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে যে সমস্ত মুজাহিদরা নিজেদের জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর যাদের বদৌলতে আমরা আজকে উন্মুক্ত ময়দানে দিনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত ভাইদের
যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছে এখনো পঙ্গুত্ব বরণ করে আছে, যার একটি পা নেই, দুটি হাত নেই, একটি চোখ নেই, এভাবে অসংখ্য মানুষ, প্রায় 40,000 মানুষ বিভিন্ন হাসপাতালে বেঁধে এখনো কাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে শেফায়ে একটা আযাব দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, একজন, দুইজন, তিনজন, অসংখ্য নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কাজটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন কেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সেজন্য বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা হচ্ছে রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করার উদ্দেশ্যটা কি? এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু আবিষ্কার করি, যা কিছু তৈরি করি, সব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য আছে কিনা? আছে, উদ্দেশ্য আছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় কেন প্রেরণ করলেন তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রচলিত সমাজ ব্যবস্থায়, প্রচলিত দেশে যে সকল আদর্শ, মতবাদ, ইজম যা কিছু আছে, সকল কিছুর উপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জীবন বিধানকে প্রেরণ করেছেন, আল ইসলাম নামক জীবন বিধানকে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূলের কাজ হচ্ছে ইসলামকে সমস্ত আদর্শের উপর বিজয় করা, ঠিক না? আমরা সকলে রাসূলের শাফায়াত করতেছি নাকি? দুনিয়ার জীবনে আমরা রাসূলের অনুসরণ করি আর না করি, কিন্তু আমরা সবাই কি প্রত্যাশা করি রাসূলের শাফায়াত আমরা পাবো, ঠিক কিনা? আসলে কি তাই? হ্যাঁ, আমরা তো রাসূলের কাজ না করে যাই, তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য একটি আদর্শ, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আমরা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। তার সাথে আল্লাহ তাআলা বলেন, আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে কি গোটা পৃথিবীর মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা মানব জাতির জন্য একটি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আবার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নাকি রহমত। রাসূলকে উত্তম চরিত্র দিয়েছে আর রাসূলকে গোটা মানব জাতির জন্য কি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রাসূলের উম্মত হতে চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, নবুয়তি জিন্দেগি শুরু হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ভয়ে প্রকম্পিত হয়ে ভয়ে কেবল আশ্চর্যিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ঠিক আছে, কিন্তু কি বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। হে কর্মনাশ্রিত ব্যক্তি, খাও তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ তাআলা রাসূলকে ধমকের শুরু করলেন যে খাও, তোমার আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করো, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় উত্তম আদর্শ দিয়ে রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শকে বিজয় করার জন্য জীবনের সর্বক্ষেত্রে চেষ্টা করেছেন। করেছেন না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই
ইসলাম জীবন, ইসলামকে কমপ্লিট করার নয়, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমরা সেই ইসলামের অধিবাস অনুকরণ করি, রাসূলের আদর্শ অনুকরণ করি। করার চেষ্টা করতে হবে না, আমাদের করতে হবে। তা না হলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যে প্রত্যাশাটা আমরা করি, তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালে কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার যে প্রচেষ্টা করে কিসের মাধ্যমে করতে হবে? রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়নের মাধ্যমে করতে হবে। অন্যথায় আপনি রাসূলের উম্মতের পরিচয় দিতে পারবেন না। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, প্রতিনিয়ত আমরা 2-4-10 জন আমরা পাচ্ছি না, মারা যাচ্ছে। জানাজা করতে করতে আলেমুল আমরা কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এরকম অবস্থা দেখি না আমরা। তখন আমরা কবরে রাখি, কি বলি আমরা, কি বলে রাখি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি রাসূলের আদর্শের উপর আমরা রাখি, ঠিক কি না? হ্যাঁ, রাসূলের আদর্শের উপর আমরা কি করি? আমরা রাস্তা রেখে আসি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এমন ব্যক্তিকে আমরা রেখে আসি, এই কথা বলে আসি যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তো দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা যারা বলতো তাদের উপর খড়গহস্ত হতো, তাদের উপর জুলুম নির্যাতন মামলা বকরম কত কি হয়ে গেছে, হয়েছে না? আল্লাহ তাআলা এর থেকে মানব জাতিকে পরিত্রাণ দিয়েছে কিনা? পরিত্রাণ এখন আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে কাজ করে গেছে, যে কারণে আদর্শ রেখেছে, আদর্শ আপনাকে আমাকে এই দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার মাধ্যমে আমরা পরকালে কি জান্নাত নিশ্চিত করতে পারি দুনিয়ায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ পুরাই করে নিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা কি দেবেন, কি বলেন? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, ওয়াদা আল্লাহ তাআলা কুরআন, ইনজিল, তাওরাত সকল কিতাবে আল্লাহ তাআলা বলেছেন। অতএব আপনাকে আমাকে আল্লাহর জমিন, আল্লাহ রাসূলকে এত আদর্শ, সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করলেন, আমরা সেই আদর্শের অনুসারী। তাহলে এই জমিনে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা হবে কি হবে না, এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। সারা জীবন ওয়াজ, নসিহত, নামাজ, কালাম, হজ, যাকাত সব কিছু করলাম, কিন্তু এটা কোথায় করি আমরা? মসজিদের 4 দেওয়ালের ভিতরে আমরা এই কাজটা করি। যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই তখন আমরা এই আদর্শের কথা আমাদের মনে থাকে না। তখন কি করি আমরা বলেন? তখন আমরা মসজিদ পর্যন্ত আমাদের ইমানিয়াত থাকে, মসজিদের বাহিরে বলে কি রাসূলের আদর্শ কি মসজিদের বাইরে চলে যাবে, এরকম নামাজ পড়ার ভয় করে নাকি? সময় তো লড়াই করে না, বাস্তবতা কিনা? রাসূলের আদর্শের কথা আমরা এই দুনিয়ার জীবনের বাহিরে, সমাজের বাহিরে আমরা প্রচলন করতে পারি না। এটা আমাদের কি ব্যর্থতা, এবং এই ব্যর্থতা নিয়ে কবরে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা ছাড়বে, কবর আল্লাহ থেকে মাফ হবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে আমাকে সাফাত করবে। তাহলে রাসূল কি জন্য আসছে দুনিয়ায়? দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য আসছে। লিউজিবিরা ওয়ালা দ্বীনি কুল্লিহি, যে ইসলাম নামক জীবন বিধান আল্লাহ তাআলা রাসূলের করে দিয়েছেন, সেই ইসলামকে বিজয় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন। শুধু রাসূল নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আসছে সকলের কাজ যে আদর্শ নিয়ে আসছে, যে জীবন বিধান নিয়ে এসেছে, জীবন বিধানকে সমস্ত আদর্শের উপর বিজয় করার জন্য সকলের আন্দোলন, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য আমাদের চিন্তার বিষয় রাসূলের মিল্লাতের উপর রেখে আসলাম, আর সেই রাসূলের আদর্শের ভুল কাজ যদি দুনিয়ায় না করি তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর আযাবে নিপতিত হতে হবে। আমরা কি আযাবে নিপতিত হতে চাই? আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মানুষ, হে ইমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা,
হালাদুল্লুকুম আলা তিজারাতি, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলে বলো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে জাহান্নামের প্রায়ক আযাব থেকে রক্ষা করবে। এক নম্বর কথা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। কিভাবে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল নিয়ে আসছে সেটা ধরো, আর তোমার রাসূল যেটা নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। রাসূল কি নিয়ে আসছে বলেন? ইসলাম জীবন বিধান নিয়ে আসছে, আল কোরআন নিয়ে আসছে। কোরআন অনুযায়ী চলতে হবে, তো চলতে হবে না বলেন? হ্যাঁ, তাহলে আযাবে আলিম থেকে বাঁচার জন্য এক নম্বর পুঁজি কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিভাবে বিশ্বাস স্থাপন করবেন? শুধু মুখে বললে হবে? বিশ্বাসের স্তর করা, ঈমানের স্তর করা তিনটে না। হ্যাঁ, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা। এক নম্বর। এবার দুই নম্বর কথা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহর যে জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহ তাআলা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে জীবন আল্লাহর নিকট যে পছন্দনীয় জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। এটাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় এটাকে বাস্তবায়ন করার জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং জীবন দিয়ে। এখানে আল্লাহ তাআলা এতদিন আগে জীবনের কথা বলতে পারতেন, কেন সম্পদের কথা বললেন? দেখেন, আমাদের সম্পদের প্রতি মোহ, আকর্ষণ সব থেকে বেশি। আমাদের কোনো বাড়ি কোনো ডাকাত করে আসে না, পরে মাঝে মধ্যে পড়ে, তাহলে কোনো মালিক কি দুই সাইড বাড়ি পিটন পাড়া মাকে যখন দেখেন যে জীবন উষ্ঠাগত বেরিয়ে যায়, তখন কিন্তু সাবির কথা আল্লাহর সাবি দেয়। এর আগে কি দেয়? সম্পদের প্রতি মোহ সকল মানুষের আছে। সম্পদকে কি আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাম, সম্পদ আহরণ করে, সম্পদ আহরণ করতে করতে কবর পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু চেতনা নাই, দুনিয়ার প্রতি কোনো চেতনা নাই, আল্লাহ তাআলা রাসূলের আদর্শের প্রতি কোনো চেতনা নেই। আছে? তাহলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কি করতে হবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। কি দিয়ে? তোমার সম্পদ এবং জীবন দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, হৃদয় দিয়ে অনুধাবন করতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। আমি যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনে বাস্তবায়ন আপনাকে আমরা করার জন্য আপনার চেষ্টা করাই হচ্ছে জিহাদ। তাহলে আমাদের আজকের এই সমাজে রাসূলের আদর্শ আছে? বলেন তো, রাসূলের আদর্শ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে অসংখ্য জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিল কিনা? হ্যাঁ, মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা ওর মতো জানেন যে মক্কাতে কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন। মদিনার মানুষেরা কি জানো? ইসলাম ধর্ম রাসূলের আদর্শ চাইল। যার কারণে কি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইসলামী হুকুমত কায়েম, একটা রাষ্ট্র পরিচালনা হলো। সেই রাষ্ট্র পরিচালনা হলো, রাষ্ট্র গঠন হলো। সেই রাষ্ট্রের অধিবাসী মুসলমানের সংখ্যা বেশি ছিল না অন্য ধর্মাবলম্বীর সংখ্যা বেশি ছিল? বলেন, মুসলমানদের সংখ্যা বেশি ছিল না। জনসমষ্টি ছিল, জনগণ ছিল মাত্র 5,000, 500 মাত্র মুসলমান, আর বাকি অন্যান্য ধর্মাবলম্বী ছিল। এমন একটি আদর্শ, রাসূলের আদর্শ মেনে নেওয়ার কারণে কি হলো? সুন্দর কি রাষ্ট্র গঠন হলো, সেখানে কোনো বৈষম্য থাকলো না। সকল মানুষ, স্ব ধর্মের মানুষ, স্ব ধর্ম যথাযথ মর্যাদায় পালন করতে পারবে। কেউ কোনো ব্যক্তি
কোন ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনদিন শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাধ্যমে কোন ধর্মের মানুষের প্রতি হস্তক্ষেপ করা হয়েছে? শোনেন নাই। আমরা সেই রাসূলের আদর্শের উত্তরসূরি হিসেবে এই দুনিয়ায় বসবাস করছি, সেই নিয়ামত আমরা পেয়েছি, আর ইসলাম পেয়েছি। তাহলে এই ইসলাম এখন কি সমাজে রাষ্ট্র কোথাও বিজয় আছে? বলেন, কোন জায়গায় বিজয় নাই। কি ইসলাম তো কি বিজয় শক্তি, কিন্তু আমরা এখন কি সারা পৃথিবীতে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আর আনানের ভিতরে আমরা নিমজ্জিত আছি। যেখানে ইসলামের কথা বলা হয়, ইসলামকে লালনের কথা বলা হয়, সেখানে কিন্তু আমাদের উপরে কি হয়? জুলুম হয়, নির্যাতন হয়। যা হয়ে আসছে কোথার থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছিল, সাহাবায়ে কেরামের জীবনে হয়েছিল, এবং এটা অনন্তকাল পর্যন্ত চলবে। এটা চলমান। যারা সত্যের পথে থাকবে, দিনের পথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা কি পরীক্ষা নিরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন নাই ঈমান আনলে বলে এমনি কি? আবার কোরআন কারিমে বলা আছে হাসিবান নাস আন ইউতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। তোমরা ঈমান আনছে, তোমরা কি ধারণা করে নিয়েছো ঈমান আনছে কথা বলার পর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না। আমাদেরকে সমাজে আপনি ইসলামের কথা বলবেন, ইসলাম মুসলমান দাবি করবেন, আপনার উপর কোনো পরীক্ষা হবে না, কোনো জুলুম হবে না। তাহলে বুঝতে হবে আমার ইমানে সমস্যা আছে। আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার মানুষ, আপনার উপর কটূক্তি হবে না, জুলুম হবে না। তাহলে মনে করবেন আপনার ইমানে কি আছে? গাফলা আছে। এই গাফলার থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। উপায় নেই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি আমি যত দুনিয়ায় বুজুর্গ দেখাই, যাই করি না কেন, এই বছর আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করেছে, এই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন না করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন কি, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে সব আল্লাহর ইবাদত করবো, তখন সংসারই করবো কিভাবে? সংসারই করবো কিভাবে? সব আল্লাহ। আপনি সংসারও করবেন, এটা আল্লাহ রাসূলের তরিকা হবে নাকি? আপনি চাকরি করবেন, সব কিছু আপনি করবেন, কিন্তু উদ্দেশ্য কি আপনার? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির বাইরে আপনি আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে কি রাসূলের ইত্তেবা হবে? রাসূলের আদর্শের উপর থাকা হবে? থাকা হবে না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এই সমাজ এবং রাষ্ট্রের ভিতরে যে সমস্ত অরাজকতা আছে, ইসলাম বিরোধী সকল অপশক্তিকে পরাভূত করে একমাত্র তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রত্যাশা করতে পারি। অন্যথায় বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। তাই আপনাকে আমাকে এই জীবদ্দশায় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে। সম্মানিত মেহমান আসছেন, আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। আমি শুধু দোয়া দেওয়ার জন্য আসছি, সালাম কালামের পরিবারের জন্য আসছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দিনের পর অটল থেকে এই দিনকে বিজয় করার জন্য দুনিয়ায় আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি একটা সঙ্গীত পরিবেশন করব।